বাংলাদেশে আসলে আমি যেহেতু নাটকের লোক সেই জায়গা থেকেই বলবো যে বাংলাদেশে অভিনেতা তৈরি, বাংলাদেশে শিল্প সচেতন লোক তৈরির ক্ষেত্রে আহ স্বাধীনতা পরবর্তী সময় থেকে শুরু করে এ পর্যন্ত থিয়েটার একটা বড় ভূমিকা রেখেছে। তো আমি আরো একটি কথা বলতে চাই যে প্রয়োজনও এই জন্য যে আসলে একজন সংস্কৃতবান লোককে, ইংরেজিতে আমরা কালচার্ড বলবো, তাই তো, একজন সংস্কৃতিবান লোকই সমাজের জন্য দরকার। উম, যিনি আসলে সুস্থ সংস্কৃতি আসলে সমাজে সুস্থতাই দেয়, এবং সেই সুস্থতা তো নিশ্চয়ই আমাদের দরকার, এবং সেটা সংস্কৃতির মধ্য দিয়েই আমি অনুভব করেছি আমার জীবন দিয়ে। আমি বলবো যে অপেক্ষাকৃত ভালো মানুষ হয়ে উঠেছে। মানে আমি বুঝতে পারি যে কোনটা সুন্দর, কোনটা অসুন্দর, কোনটা করা ঠিক না, কোনটা আরেকজনের জন্য ক্ষতিকর, আমার কোন পদক্ষেপ আরেকজনের জন্য ক্ষতি করছে। আমরা মনে করি যে এতে কিছু যায় আসে না, আসলে এতে অনেক কিছুই যায় আসে। আমি জানিই না যে ওই লোকটার হয়তো ওই একটি আমার লেখা একটি কথায় তার হয়তো 1 মাস খারাপ গেল, তার মনটা খারাপ গেল, তো আমি একটা লোকের মন খারাপ করে দিলাম। সেই বোধটা, আমি এদেরকে দোষ দেবো না, আমি বলবো যে সেই বোধের জাগরণটা দরকার। সেই বোধটা যখন জাগ্রত হবে তখন সেও এটা করবে না। তার মনে হবে যে আহারে, আমি এরকম একটা কথা বললেই না জেনে না বুঝে এবং বিবেচনা না করে তো ওই লোকটার তো মনটা খুব খারাপ হয়ে যাবে। এই বোধটা জাগ্রত হবে। অ্যাক্টিংটা একটু এদিক সেদিক হয়ে গেলে মানুষ এটা বিশ্বাসই করবে না, কারণ এই চরিত্রগুলোর মধ্যে কিছুটা আহ মনে হয় যে ঠিক ঠিক বোধহয় বাস্তব না, কিন্তু আসলে তো উম, এই ব্যাপারগুলো ঘটছে এখন চতুর্দিকে, এখনকার বাস্তবতায় তো এই বিষয়গুলো আছে।